রিয়াল মাদ্রিদ রত্ন চিনতে ভুল করেনি। ইউরোপ জায়ান্টরা কেন তাকে এত মোটা অঙ্কের বিনিময়ে দলে ভিড়িয়েছে সেটার প্রমাণ ক্লাব বিশ্বকাপে খেলতে নেমেই দিলেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো। এই তরুণ একেবারে যেন লিওনেল মেসির কপি। পাসিং, গতি, ড্রিবলিং কিংবা খেলার ধরন সবকিছু মেসির মতোই। ম্যাচের 63 মিনিটে 3 ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ডি বক্সের বাইরে থেকে মেসির মতোই পায়ে নিলেন দুর্দান্ত এক শট। আর্জেন্টিনার নতুন মেসির বিস্ময় জায়গা নিয়ে পারফরমেন্সের বিস্তারিত থাকছে রিপোর্ট। 2-0 পিছিয়ে থাকা উরাওয়া রেডস সবে কমিয়েছেন ব্যবধান। পেনাল্টি থেকে গোল করে অনেকটাই খাদের কিনারায় ফেলে দিয়েছেন রিভার প্লেটকে। ধারাভাষ্য থেকে বলে ওঠা হলো, দ্য গেম ইজ অন। টান টান স্নাও চলছে উপস্থিত সমর্থকদের মাঝে। ঠিক সেই মুহূর্তে ম্যাচের বয়স তখন 61 মিনিট পেরিয়ে 62তম মিনিটে পা রাখতে চলল। ঠিক তখন পাহাড় সমান চাপের মুহূর্তে ডিবক্সের বাইরে থেকে বল পেলেন রিভার প্লেট প্রাণভোমরা ফ্রাঙ্কো মাস্তান্তুনো। এরপর যা করলেন তা দেখে অবচেতন মন বারবার তরুণ মেসিকেই মনে করিয়ে দেয়। মনে পড়ে 19 বছর বয়সে মেসির ফেলে আসা বা পায়ের জাদুকরী সেই স্মৃতির দিনগুলোকে। কেননা একেবারে পাক্কা লিওনেল মেসিকে মনে করিয়ে যে দিলেন 17 বছর বয়সী রিয়ালগামী এই তারকা। ডিবক্সের বাইরে থেকে প্রতিপক্ষের 3 ডিফেন্ডারকে তুর্কি নাচন নাচিয়ে নিলেন বা পায়ের জোরালো শুট। এটা দেখলে মনে হয় সত্যই কি শুটটা নিয়েছিলেন ফ্রাঙ্কো নাকি বার্সার তরুণ মেসি। কারণ জার্সি নাম্বার দেখে যে তাকে চিনবেন সেটারও তো উপায় নাই। কেননা তরুণ মেসির ক্যারিয়ারের শুরু 30 নম্বর জার্সি পরে। কি কাকতাল! ফ্রাঙ্কোর ক্যারিয়ারের শুরুটাও ওই 30 নম্বর জার্সি পরিধান করেই। এত কাকতাল যদি মিলে যায় মেসির মতো মাঠের পজিশন, ড্রিবলিং, গতি কিংবা জার্সির নম্বর, তখন তো আপনি মিল খুঁজতে বাধ্যই। এই ছেলেটাই হবেন আর্জেন্টিনার পরবর্তী লিওনেল মেসি। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ যে স্বর্ণ চিনতে ভুল করেননি সেটার স্পষ্ট ছাপ দিয়েছেন ফিফা ক্লাব বিশ্বকাপে নিজের ডেবিউ ম্যাচে। ফিফা ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী রিভার প্লেট বনাম জাপানিজ ক্লাব উরাওয়া রেডস। তবে এই দুই ক্লাবের জন্য যতটা ক্যামেরার আলো তাক করা ছিল তার চেয়ে বেশি আলো কুড়িয়েছেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো। কেননা এই বিস্ময় জাগানিয়া তরুণ ইতিমধ্যেই আর্জেন্টিনার পরবর্তী লিওনেল মেসি বলে আলোচনায় এসেছেন। শুধু তাই নয়, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও তাকে দলে ভিড়িয়েছে। তাই সব মিলিয়ে ম্যাচের হট কেক ছিলেন এই তারকাই। আর প্রত্যাশার পালে হাওয়াও দিয়েছেন শতভাগ। গতি, ড্রিবলিংয়ে চিনিয়েছেন নিজের জাত। চাপের মুহূর্তে নেতিয়ে পড়েননি, বরং প্রতি মুহূর্তে নিজের সামর্থ্যর জানান দিয়েছেন। 4 বার ড্রিবলিং এর অ্যাটেম্প্ট নিয়ে 3 বারই হয়েছেন সফল। আর তার ড্রিবলিং দেখে পিছন থেকে বোঝার উপায় ছিল না আসলে এটা মেসি নাকি ফ্রাঙ্কো। অর্থাৎ অবিকল মেসির মতো ড্রিবলিং করতে জানেন। এই ম্যাচে তিনি একটা শুট অন টার্গেট, একটা বিগ চান্স ক্রিয়েট করেছেন। 6 বার ড্রিবলিং এর অ্যাটেম্প্ট নিয়ে 3 বারই হয়েছেন সফল। সতীর্থদের উদ্দেশ্যে 2 বার ছুঁয়েছেন লং বল, 2 বার টাচ করেছেন বক্সের মাঝে, 3টা পাস দিয়েছেন ফাইনাল থার্ডে। ডুয়েল জিতেছেন 9টি, এরিয়াল ডুয়েল জিতেছেন 1টি। 5 বার প্রতিপক্ষের কাছ থেকে ফাউল আদায় করে নিয়েছেন। সব মিলিয়ে বলাই যায় এই তরুণ নিঃসন্দেহে আগামী ফুটবল বিশ্ব শাসন করতে এসেছেন।